আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে কিছু আলোচনা করতে এসেছি, আর তা হলো ট্রান্সজেন্ডার বা সমকামিতা। সম্প্রতি আমাদের দেশে এই সমকামিতাকে প্রমোট করা ও এটাকে বৈধ করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আগে আসুন জেনে নেই এই সমকামিতা কি। সমকামিতা বলতে বোঝায় একই লিঙ্গের প্রতি পারস্পরিক যৌন আগ্রহ বা আকর্ষণকে, অর্থাৎ পুরুষে পুরুষে বা নারীতে নারীতে যৌন সম্পর্ক। সমকামীদের ভাষায় পুরুষ সমকামীদের গে এবং নারী সমকামীদের লেসবিয়ান বলা হয়। ইতিহাস: বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কৃতিতে সমকামিতাকে নানাভাবে অনুমোদন, সহনীয়তা, শাস্তি এবং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি প্রাচীন গ্রিস ও রোম সাম্রাজ্যে অস্বাভাবিক ছিল, কিন্তু সাম্প্রতিককালে পশ্চিমা সাহিত্যিক ও বিশেষজ্ঞদের কাছে এটি গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম ধর্মে এটিকে পাপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রাচীন গবেষকদের মতে এটিকে রোগ ধরা হলেও বর্তমানে পশ্চিমা বিশ্ব ও আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এটিকে অসুস্থতার তালিকা থেকে বাদ দিয়েছে। ১৯ ও ২০ শতকের মনোবিজ্ঞানীদের অধিকাংশই সমকামিতাকে এক প্রকার মানসিক অসুস্থতা হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন। ১৯ শতকের মনোবিজ্ঞানী রিচার্ড ভন ক্রাফটেবিং তার সাইকোপ্যাথিয়া সেক্সুয়ালিস গ্রন্থে যৌন বিকৃতির তালিকায় হস্তমৈথুন, স্যাডোম্যাসোকিজম এবং কামনা হত্যা অন্তর্ভুক্ত করেন। তিনি এটিকে বংশগত বলে ব্যাখ্যা করেন। অনেকের ধারণা এটি জন্মগত বা গঠনগত সমস্যা। কেউ বলেন এটি পরিবেশগত বা সামাজিক প্রভাবের ফল। আন্দোলন: সমকামীরা এই সমকামিতাকে একটি নাগরিক অধিকার মনে করে। মুসলিম প্রধান দেশগুলোতে ইসলামী আইন অনুযায়ী এটি অপরাধ হওয়ায় তারা নিজেদের নিরাপদ মনে করে না। এজন্য তারা আন্দোলন করে, নিজেদের নিরাপত্তার যুক্তি দেখায় এবং এটিকে গণতান্ত্রিক নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।